হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকের ব্লগটা আছে পুরোটাই টাওয়ার ব্রিজ নিয়ে। সো সামার ব্রেকে আমরা চলে গিয়েছিলাম টাওয়ার ব্রিজ দেখতে। বেসিক্যালি বাংলাদেশ থেকে আমার একটা লজ ফ্যামিলি থেকে একটা নিউ ফ্যামিলি গেস্ট এসেছিল যারা লন্ডন ভিজিট করতে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আছে টুম্পার মেয়ে শ্রেষ্ঠা আর ওর হাজব্যান্ড। সো আমি হচ্ছি ওদের কাকি হই। সো ওদের প্রথমে আসলে ইচ্ছে ছিল টাওয়ার ব্রিজ দেখার। সো শ্রেষ্ঠামণিকে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম টাওয়ার ব্রিজ দেখার জন্য। সেই উদ্দেশ্যে স্লাউ থেকে বের হয়ে আমরা বাস নিয়ে ট্রেন স্টেশনে এসেছি। অ্যান্ড নাও সবাই আমরা ট্রেন স্টেশনের দিকে যাচ্ছিলাম। সো এই যে দেখতেই পাচ্ছেন স্টেশন এন্ট্রান্স। হ্যাঁ, এখানে বাচ্চারা সহ আমরা সবাই ওয়েট করছিলাম, বিকজ আমাদের এখন টিকিট কাটতে হবে। আর টিকিট কাটার জন্য হেল্প করছিল আমার হাজব্যান্ড অ্যান্ড সিস্টার ড্যাডি। ওরা ওয়েট করছিল কিউতে অ্যান্ড ওরা দেখছিল আজকের প্রাইস। অ্যান্ড এখানে আমরা বসে এনজয় করছিলাম অ্যান্ড আমি আমার ব্লগের জন্য ফুটেজ নিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা সবাই আছি এখন এই মুহূর্তে স্লাউয়ের ট্রেন স্টেশনে। Only this one adult and I am baby. I don't have any. You are adult or teenager? এই পর্যায়ে আমি খুব মজা করছিলাম, বিকজ টিকিট কাটার সময় টিকিট কাউন্টার থেকে ওনারা জিজ্ঞেস করছিল আপনাদের কয়জন অ্যাডাল্ট আছে, কয়জন বেবি আছে। তো বাচ্চাদেরকে আমি বলছিলাম তোমরা কি অ্যাডাল্ট নাকি বেবি। সো ওরা বলছিল ওরা বেবি, আর আমি দুষ্টুমি করে বলছিলাম যে তোমরা হচ্ছে অ্যাডাল্ট আর আমি বেবি, জাস্ট ফান। আর এই যে দেখছেন অনেক ফান করছিলাম এই পর্যায়ে। এবং আমি বললাম যে আমার ভিডিওতে আসো, আমি তোমাকে পরিচয় করিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছেন, ওকে বললাম একটা হাই বলো। আর ও আমার ভিডিওতে লোক দিচ্ছিল আর একটু লজ্জাও পাচ্ছিল। আর ফার্স্ট টাইম সেই জন্য আমরা কমফোর্ট জোনে চলে যাব। সবার থেকে অনুমতি দিয়ে আমি ভিডিও ফুটেজগুলো নিচ্ছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছিলাম যে আমরা কি করছিলাম। বেসিক্যালি টাইম পাস। স্টিল আমার হাজব্যান্ড টিকিট কেটে আসেনি। সো আমি স্টিল ওয়েট করতে করতে আমার বেবি হেল্পার পূর্ণিকাকে বললাম যে তুমি একটু আমাকে হেল্প করো আমার পুরো আউটফিটটা নিবার জন্য। সো ও আমাকে ভিডিও করছিল অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমি একটু পোজ দিচ্ছিলাম যে আসলে আমাকে দেখতে কেমন লাগছিল। আপনারাও আমাকে কমেন্টস করে জানাবেন আজকের এই আউটফিটটা আমাকে আসলে কেমন লাগছিল। বাট আমার মেয়ে পূর্ণিকা তো অনেক বেশি আমাকে প্রেস করেছিল, বলছিল মাম্মি তোমাকে এই আউটফিটে অনেক সুন্দর লাগছে, তোমাকে তো অ্যারাবিয়ান টাইপের লাগছে। নিজেও ফিল করছিলাম খুব সুন্দর একটা ওয়েদার ছিল। অ্যান্ড আমার পূর্ণিকা আমাকে হেল্প করছিল ভিডিও করতে। অ্যান্ড এখানে আছে পূর্ণবা, ও দেখতেই পাচ্ছেন, সাথে আছে পুষ্পিতা অ্যাজ ওয়েল। ও একটু লজ্জা পাচ্ছে, ও বেসিক্যালি অলওয়েজ লজ্জাই পায় আমার ভিডিওতে খুব একটা, সেই জন্য ওকে দেখা যায় না। অ্যান্ড পূর্ণিকা পূর্ণবা অ্যাকচুয়ালি ভিডিওতে থাকতে থাকতে কমফোর্ট হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এন্ট্রি নিলাম অ্যান্ড এখন আমরা ডিসকাস করছি কোন প্ল্যাটফর্ম থেকে উঠব। সো আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের গাইডার। সো আমাকে বললো যে হ্যাঁ প্ল্যাটফর্ম 5 থেকে আমরা ট্রেন নিব। সো আমরা যাচ্ছিলাম প্ল্যাটফর্ম 5-এর দিকে। যেহেতু আমাদের সাথে প্রিসিলার বেবি ট্রলি ছিল, আমরা সিঁড়ি দিয়ে যাওয়া আমাদের জন্য বেসিক্যালি প্রবলেম হবে। তো আমরা লিফটের দিকে যাচ্ছিলাম, কিন্তু ব্যাড নিউজ যে সামওয়ান বললো যে আজকে লিফট কিন্তু কাজ করছে না, বিকজ লিফট ইজ নট ওয়ার্কিং। very hard job ওয়ার্ক করছে না। সো কি আর করা, আমার হাজব্যান্ড কষ্ট করে হচ্ছে হাতে করেই ট্রলি উঠালো অ্যান্ড আমি প্রিসিলাকে বললাম চলো হেঁটেই যাই। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন প্রিসিলা আর আমি ধীরে ধীরে স্টেয়ার্স থেকে নামছি। সো এখানে প্রিসিলা খুবই কেয়ারফুলি হচ্ছে আমার সাথে যাচ্ছে। এখানে প্রিসিলাকে যে আউটফিটটাতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওর একটা ফেভারিট আউটফিট। ও প্রায় জায়গাতে বেড়াতে গেলে এখন এটাই চুজ করে। ওকে অন্য আরেকটা ড্রেস দিলেও আসলে ও কেন জানি এইটাই চুজ করে। অ্যান্ড আমারও অবশ্য খুবই ভালো লাগে, ওকে আসলে দেখতে অনেক কিউট লাগছিল। আপনাদের কি মতামত জানাবেন। আর এই সুন্দর কিউট ড্রেসটা আসলে এবার লাস্ট টাইম যখন আমি
বাংলাদেশে গিয়েছিলাম, তখন আমার ছোট বোন প্রিয়ন্তী অ্যান্ড ওর হাজব্যান্ড ওর জন্য পছন্দ করে নিয়ে এসেছিল। আমার তো অনেক পছন্দ এই ড্রেসটা, সাথে আমার বেবি প্রিসিলারও। সো আজকে টাওয়ার ব্রিজ ঘুরতে যাওয়ার সময় অনেকগুলো ড্রেস থেকে বেসিক্যালি ও এই ড্রেসটাই চুজ করেছিল। সো এই যে দেখতে পাচ্ছেন আমরা প্ল্যাটফর্ম 5-এ চলে এসেছি। পূর্ণাভা অ্যান্ড পুষ্পিতা এখানে দুষ্টামি করছে, ওরা আমাকে ডাকছে যে চলে আসো, দেখি ট্রেন হয়তো কুইক চলে আসবে। আমার হাজব্যান্ড যেখানে যে খুব কুইক করে, ও অনেক টাইম পাংচুয়াল, যেটা হচ্ছে আমি তার উল্টো। একদমই টাইম সচেতন না, আমি খুব ধীরে সব জায়গায় গেলে ঘুরতে পছন্দ করি, এনজয় করে করে সব কিছুর ফুটেজ নিই। সো আমি হচ্ছি তার উল্টো আর কি বলতে পারেন। সো এখানে আমি সব ওই প্ল্যাটফর্ম 5-এর চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও ফুটেজগুলো নিচ্ছিলাম অ্যান্ড ওয়েট করছিলাম আমাদের ট্রেনের জন্য। আই থিঙ্ক আমাদের অ্যাকচুয়ালি ট্রেন আসতে 5 to 10 মিনিটস লাগছিল, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সো আমার হাজব্যান্ড ওয়েট করতে করতে আমরা সবাই মিলে দেখলাম যে ট্রেন চলে আসলো। সো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা ট্রেন নিয়ে নিলাম, ট্রেনের ডোর ওপেন হয়ে গিয়েছে, আমরা সবাই এন্টার করছি। আর আমি খুবই কেয়ারফুলি আসলে ভিডিও করছি, বিকজ এখানে ট্রেনে ওঠার সময় একটা গ্যাপ থাকে। আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলে যে মাইন্ড দ্য গ্যাপ, বিকজ ওখানে একটা হোলের মতো আছে, আর আমার ওই জায়গাতে একটু ফোবিয়া হয়। আই ডোন্ট নো আপনাদের আছে কি না, আমার কিন্তু ওই ট্রেনে ওঠার সময় এই গ্যাপটা করা হয়। তারপর কেয়ারফুলি ভিডিও নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা ট্রেনে উঠে গেলাম, যে যার যার মতন সিট নিয়েছে। আমার হাজব্যান্ড বললো যে ওখানে একটা সিট আছে, বসো। আমি ভাবলাম আমি না বসে আমার মেয়েকে বসাই। তো পুনিকাকে বললাম পুনিকা ইউ ক্যান সিট ডাউন করো। আর যেহেতু বেবি প্রিসিলারটা ছিল, একজন অ্যাডাল্ট হ্যাভ টু অ্যাটেন্ড হিয়ার। সো আমি ভাবলাম আমার হাজব্যান্ড যেহেতু বসেছে, আমি প্রিসিলাকে থাকলে ও বোরিং ফিল করবে না। তো বেড়াতে গেলে আসলে ও অনেক খুশি হয়, বাচ্চারাই বেড়াতে গেলে অনেক খুশি হয়। আমার প্রিসিলাও তার একচুয়ালি ব্যতিক্রম না, অনেক খুশি, বাচ্চারাও অনেক খুশি। সামার ব্রেকে বেড়াতে যাচ্ছে। সাথে যে বললাম আমাদের আরেকটা ফ্যামিলি গেস্ট এসেছে লন্ডনে ভিজিট। পুষ্পিতা, তো ওরা গিভ মি আ হাই প্লিজ। আমাদের সাথে যখন জয়েন হয়েছে আমাদের আরও বেশি ডাবল ভালো লাগছে। আর আমার বাচ্চারা আরও একটা ফ্রেন্ড পেয়েছে, যেটা হচ্ছে শ্রেষ্ঠামণি। শি ইজ সো সুইট অ্যান্ড বিউটিফুল গার্ল, অ্যান্ড ওর থেকে আসলে আমার বাচ্চারা বাংলাও শিখছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রিসিলা খুবই আনন্দিত অ্যান্ড কিস দিচ্ছে আপনাদের সবাইকে। বললাম যে তুমি কিসি দাও, আর ও তো স্টপ করছেই না। আমিও খুবই আনন্দ পাচ্ছিলাম, আর আশেপাশে যারা আছে তারাও কিন্তু একটু ফলো করছিল। তো আমার তো অনেক বেশি ভালো লাগে ওর এই ধরনের ছোট ছোট দুষ্টুমিগুলো দেখতে। আসলে বাচ্চাদের ছোট ছোট দুষ্টুমিগুলি দেখতে দেখতে আমরাও জানি কেমন বাচ্চার মতন হয়ে যায়। তো এই দুষ্টুমি দেখতে দেখতে দেখলাম ট্রেন ছেড়ে দিল আমাদের, দেখতেই পাচ্ছেন। সো আমি একটু করে ফুটেজগুলো নিচ্ছিলাম। আর এই যে স্লাউ থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিল। ট্রেন যখন চলতে শুরু করে আমার মনটাও কেমন যেন একটা ফিল করে, অনেক বেশি ভালো লাগে। আপনাদের ট্রেন জার্নি কেমন লাগে আমি জানি না। বাস জার্নি, ট্রেন জার্নি, প্লেন জার্নি, সব থেকে আমি কিন্তু ট্রেন জার্নিটাই হচ্ছে আমার মোস্টলি ফেভারিট। আপনাদের সব থেকে কোন জার্নিটা বেশি ভালো লাগে আমাকে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না। আমার কিন্তু ট্রেন জার্নি সব থেকে ফেভারিট। ট্রেনে উঠলেই আমার কেমন জানি মনটা ভালো হয়ে যায়। আর ট্রেন যখন চলতে শুরু করে তখন পাশ দিয়ে এই ভিউগুলো দেখতে, জানালা দিয়ে হোক ডোর দিয়ে হোক, আমার এই গ্রিনিশ ভিউটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগছে জানি না, আমার তো অনেক ভালো লাগছে। আর আমি সেই জন্য ভিডিও নিচ্ছিলাম কন্টিনিউয়াসলি। আমার তো ভিডিও অফ করতে ইচ্ছেই করছিল না। সবাই যদিও আমাকে লুক করছিল, বাট অ্যাকচুয়ালি আই এম নট বদার্ড। আমি তো ভিডিও নিচ্ছিলাম, সাথে আমি চেকও করছিলাম প্রিসিলা ঠিকঠাক আছে কিনা, বিকজ ও তো ট্রলিতে সামটাইমস ও অনেক সময়
অনেক মুভ করে, তো পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। সো আমি ওকে একটু চেয়ারিং করার সাথে সাথে ফুটেজগুলো নিচ্ছিলাম, সাথে আমি ভিউ দেখছিলাম। যখন আমি ভিউগুলো দেখছিলাম আমার তো অনেক ভালো লাগছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনে কিন্তু আজকে অনেক মানুষ, আসলে সামার ব্রেকে প্রচুর মানুষ বেড়াতে যায় আর জবে তো যাই, তো সেজন্য আমার অনেক বেশি ভালো লাগছিল। অনেক মানুষ, সাথে সুন্দর ওয়েদার, সাথে আমার বাচ্চারাও অনেক এনজয় করছিল, সব মিলিয়ে খুব ভালো একটা ট্রেন জার্নি হয়েছে। সো আমরা অ্যাট লাস্ট প্ল্যাটফর্মে নেমে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ট্রেন যাচ্ছে, আমি জাস্ট একটু ফুটেজগুলো নিলাম। ট্রেন স্টেশনে ট্রেনের সাউন্ড, এটাও একটা ডিফারেন্ট একটা অ্যাট্রাকশন আমার জন্য। আমার অনেক বেশি ভালো লাগে ট্রেন যখন যেতে থাকে, সেই সাউন্ডটাও কিন্তু আমার অনেক পছন্দ। এই যে আমি ট্রেন স্টেশনে হাঁটছি আর আমার মেয়েকে বলছিলাম যে তুমি একটু ফুটেজ নাও, তো আমি হাঁটছিলাম আর আমার হাজব্যান্ড বলছিল যে তাড়াতাড়ি আসো, তো আমাদের আরেকটা লিফটে উঠে আরেকটা অ্যাকচুয়ালি ট্রেন ধরার জন্য আরেকটা প্ল্যাটফর্মে যেতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে বেবি ট্রলি যেহেতু আছে, আমরা স্টেয়ার স্কিপ করে আমরা লিফটে উঠে গেলাম। বাচ্চারা একটু আপসেট বিকজ ওরা এসকেলেটরে যেতে যাচ্ছিল, ওদের কাছে এসকেলেটর অনেক ভালো লাগে, কিন্তু যেহেতু আমাদের কাছে ট্রলি ছিল সো আমরা লিফটে যাওয়াটাই প্রেফার করছিলাম। আর আমি যেতে আমার বাচ্চাদেরকে কমেন্ট করছিলাম। তো এখানে আমরা লিফটে উঠে গেলাম, দেখতে পাচ্ছেন সবাই মিলে। ভাবছিলাম লিফটে সবাই জায়গা হব নাকি হব না, বাট হয়ে গিয়েছি বিকজ আমরা বেসিক্যালি সবাই মোটামুটি স্লিম টাইপ, সো আমরা সবাই কিন্তু একটা লিফটের ছোট্ট লিফটের ভেতর হয়ে গিয়েছি। সো লিফটে করে যাচ্ছি আমরা নিচে ডাউনে আরেকটা প্ল্যাটফর্মে একটা সেকেন্ড ট্রেন ধরতে হবে যেটা আমাদের নিয়ে যাবে টাওয়ার হিল স্টেশনে। দেখতেই পাচ্ছেন আমরা বের হয়ে গেলাম। বাচ্চাদের ফুটেজ দিয়েছিলাম তাই ওরা বারবার লুক করছিল, আমি বলছি তোমরা যাও, কোনো সমস্যা নেই। ফাইনালি আমরা টাওয়ার হিল স্টেশনে চলে আসলাম টাওয়ার ব্রিজ দেখার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন টাওয়ার হিল স্টেশন, আর এখানে বাংলাদেশি ভাষায় বলা যায় যে একটা বাদামওয়ালা দেখা যাচ্ছে। সো যিনি হচ্ছে রোস্টেড পিনাটস বিক্রি করছিল, আমি দেখছিলাম কিভাবে করে, বাট দেখলাম যে ক্যারামেল দিয়ে করছে। ক্যারামেল আমার খুব একটা পছন্দ না, সো আমি স্কিপ করলাম। সো এখানে আমরা ওয়েট করছি রাস্তা পার হওয়ার জন্য। দেন আমরা রোজ ক্রস করে হচ্ছে অপোজিট সাইড নিলাম অ্যান্ড ওয়াক করতে থাকলাম। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আরও অনেক অনেক মানুষ সেই দিন ছিল বিকজ একটা তো সামার ব্রেক, তারপরে খুব সুন্দর একটা সানি ওয়েদার, যেহেতু এখানে ব্রিটিশ সামার চলছে, তো এই ধরনের ওয়েদারে কিন্তু সবাই বেড়াতে অনেক পছন্দ করে। আর জায়গাটা যদি হয় টাওয়ার ব্রিজ তাহলে তো আর কথাই নেই। আমি যতবারই এসেছি সব সময়ই কিন্তু এখানে ক্রাউডেড দেখেছি। আর এখানে এই যে এন্ট্রি নিচ্ছি আমার তো মনটাই অনেক বেশি ভালো লাগছে যে আমি অ্যাট লাস্ট আমার মোস্ট ফেভারিট প্লেসে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে টাওয়ার অফ লন্ডনের লেখা। সো আমি ক্যাপচার করছিলাম এই সুন্দর ভিউ, আর এখানে সব কিছু ক্যাপচার করতে করতে আমার এত বেশি ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করছিল। বাচ্চারা তো আইসক্রিমওয়ালা দেখেই আর ভিতরে যেতে চায় না বিকজ আইসক্রিম ওদের অনেক ফেভারিট। ওরা ড্যাডিকে বলছিল যে আমাদেরকে আইসক্রিম কিনে দাও, আর টিল দেন ওরা আইসক্রিম কিনতে কিনতে আমি কিন্তু এই ফাঁকে কিছু ফুটেজ নিয়ে নিলাম টাওয়ার অফ লন্ডনের। আসলেই আমি যেটা করি যে খুব বেশি বেশি পিকচার নিই। আর আজকে আমার সাথে আছে টুম্পা, ওর সাথেও আমি মেমোরিজগুলো নিয়ে নিলাম। আমরা খুব সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করলাম। আমি ওদের
ও ফ্যামিলি পিকচার ছবি তুলে দিয়েছি, আমরা গ্রুপ পিক নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর আমি তো অনেক অনেক পিক তুলেছি, সাথে টুম্পা, ওর হাজব্যান্ড আর ওর বেবি শ্রেষ্ঠাকে নিয়েও অনেক পিক তুলেছি, যদিও বাচ্চারা খুব একটা পছন্দ করে না ছবি তুলতে। আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে ক্যাসেল দেখা যাচ্ছে, এখানেও কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ফুটেজ নিয়েছি। আমি আমার হাজব্যান্ডের সাথে কিছু মেমোরি করলাম, ওকে হচ্ছে কিছু পোস্ট শিখালাম, আর আমার মেয়ে পূর্ণিকা আমাদের ছবি তুলে দিচ্ছিল। ও একটু শাই টাইপ যদিও, বাট ওকে আমি সেই জায়গা থেকে একটু কমফোর্ট জোনে নিয়ে এসে বললাম যে কিছু হবে না, তুমি সুন্দর সুন্দর আমার সাথে ছবি তুলো। সেই সাথে টুম্পাকে বললাম তোমরাও আসো, তোমাদেরকেও সুন্দর সুন্দর ছবি তুলে দিই। সো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা তাদের কাঙ্ক্ষিত আইসক্রিম পেয়ে গিয়েছে, আমিও একটা পেয়ে গিয়েছি। আমরা তো অনেক মজা করে আইসক্রিম খাচ্ছিলাম, আর যেহেতু একটু গরম ছিল, সো আইসক্রিম ছিল বেস্ট চয়েস আমাদের জন্য এই মুহূর্তে। স্লাউ থেকে টাওয়ার ব্রিজ পর্যন্ত আসতে আমাদের অনেকটুকু সময় লেগে গিয়েছে, নিয়ারলি 1.5 hour। সো এর মধ্যে আমরা একটু থার্স্টি ফিল করছিলাম যেহেতু গরম ছিল। সো আইসক্রিমওয়ালা দেখে তো বাচ্চারা ফার্স্টেই বললো যে আইসক্রিম না খেয়ে ওরা টাওয়ার ব্রিজ দেখতে যাবে না। সো এই পর্যায়ে আইসক্রিম কিনে এখানে বসালাম। এই কেমন আছে টুম্পা মনি? এটা মজা আছে? আইসক্রিমটা ভালো? কেমন আছে? মজা আছে তোমারটা? ইয়ামি আছে? ও আমি তো এটাই লাইক করি আসলে, আমি শুধু এই যেটা লাইক করি। সবাই কেটে তুমি খেলা নো আছো দাদার মজা আছে বাবা? এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম কার আইসক্রিম মজা আছে কিনা, খুব বেশি এনজয় করেছে। আর প্রিসিলা মজা আছে বাবা? খুব মনোযোগ সহকারে আইসক্রিম খাচ্ছে, ওর তো সবথেকে বেশি ফেভারিট। এরপর আমরা খেলাম ফিশ অ্যান্ড চিপস অ্যান্ড বার্গার, বিকজ এখানে ফিশ লাভার যেমন ছিল বাচ্চাদের মধ্যে, আবার কেউ কেউ ফিশ যারা লাইক করে না তারা বার্গার চুজ করেছিল। তাদের আসলে আইসক্রিম খেয়ে পেট ভরে নাই, সো আরেকটু যেতেই আমরা যখন স্টোর দেখলাম যেখানে ফিশ অ্যান্ড চিপস বিক্রি করছিল অ্যান্ড খুব সুন্দর স্মেল আসছিল, না কিনে তো পারলাম না। সো আমরা ফিশ অ্যান্ড চিপস খেলাম। এরপর আমরা টাওয়ার অফ লন্ডনের এই সাইডে অনেক অনেক ছবি তুললাম যেতে যেতে, যদিও এখনও মূল টাওয়ার ব্রিজে যাওয়া হয়নি। এইটুকু যাওয়ার বিফোরই আমরা অনেকগুলো ছবি নিয়েছি। এখানে আমি যেতে যেতে দেখলাম কিং কুইনের অনেকগুলো পোস্টার এবং সাথে হিস্টোরি লেখা ছিল যে কত সাল পর্যন্ত বেসিক্যালি রাজত্ব করেছিল। আমি ইউকে হিস্টোরিতেও পড়েছি, এখানে এসে আবারও পড়ছি, আমি অনেকটা রিলেট করতে পারছিলাম। আমার তো অনেক বেশি ভালো লাগছিল এগুলো পড়তে। বেসিক্যালি আমি হিস্টোরিগুলো পড়তে অনেক বেশি লাইক করি। দেখতেই পাচ্ছেন আমি খুব ক্লোজলি ভিডিও ফুটেজও নিয়েছি আপনাদের জন্য, চাইলে আপনারা পজ করেও পড়তে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক হিস্টোরি লেখা আছে। সো আমি একে একে সব কিছু পড়ছিলাম, যদিও অতটুকু বেশি সময় ছিল না। আর ওই যে বলছিলাম আমার হাজব্যান্ড কিন্তু খুবই কুইক সব জায়গাতে ঘুরতে পছন্দ করে। সো সেই জন্য ও যখন বললো কুইক আসো, আমরা চলে গেলাম ফাইনালি টাওয়ার ব্রিজ দেখতে। সো দেখতেই পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে আমরা ফাইনালি চলে এসেছি। সো এই যে টাওয়ার ব্রিজ অফ লন্ডন, আইকনিক সাইটস অ্যান্ড মোস্ট ফেভারিট ল্যান্ডমার্কস অফ লন্ডন। মিলিয়ন ট্যুরিস্ট এখানে ভিজিট করতে আসে, আর আমি তো সময় পেলেই বেড়াতে আসি। আর লন্ডনে কেউ যদি আমাদের বাসায় বেড়াতে আসে তাদেরও ফার্স্ট চয়েস থাকে যে টাওয়ার ব্রিজ বেড়াতে যাবে। আমিও তখন আর সময় নষ্ট না করে এখানে চলে আসি। আর টাওয়ার ব্রিজের এই পাশে কিছু ক্যাসেল দেখা যেগুলো অনেক বেশি সুন্দর। এই যে গম্বুজের মতন দেখছেন, দ্যাটস অলসো আ বিউটিফুল আইকনিক সাইটস অফ হিয়ার। সো এখানে আমি অনেক বিউটিফুলি পোজ দিয়ে ছবি তুলছিলাম, আর বললাম আমার যেহেতু পার্সোনাল ফটোগ্রাফার আছে আমার বেবি পূর্ণিকা, ও আমাকে সবগুলো সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করে দিচ্ছিল। যেহেতু আমার হাজব্যান্ড এত বেশি ছবি তুলতে পছন্দ করে না, তাই ওকে ছাড়াই আমি ছবি তুলছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আর এই পর্যায়ে আপনারা জেনেই থাকবেন যারা আমার সাথে টাচে আছেন, আমি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য কিছু সময় লাইভেও ছিলাম। সো আমি লাইভে বলেছিলাম সেই দিন কেমন লাগছিল আমার অনুভূতিগুলো, আর ব্লগের জন্য আমি এই ফুটেজগুলো নিয়েছিলাম যেন এটা লাইফ টাইম আমার কাছে ক্যাপচার থাকে। সো এখানে দেখতেই পাচ্ছেন
আমি কতটা হ্যাপি ছিলাম সেই সময়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিং কুইনের খুব ক্লোজলি কিছু ফুটেজ নিয়েছি। ওদেরকে দেখতে কিন্তু আমার একটু ক্রিপি অ্যান্ড ভয় লাগে। আপনাদের কেমন লাগে যায় না। আর আমার মনে হয় ওরা মেবি একটু রুড ছিল, কারণ কারো মুখেই স্মাইল নাই। আমি আবার স্মাইলি ফেস ছাড়া খুব একটা পছন্দ করি না। যাই হোক, আমি আবারও টাওয়ার ব্রিজের ফুটেজ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। টাওয়ার ব্রিজের ফুটেজ দেখতেই পাচ্ছেন থ্যামস রিভার সাইডে। আমার ফেভারিট এই জায়গাটা। থ্যামস রিভার দেখলে আমার কেমন যেন অন্যরকম একটা ফিলিংস হয়। এখানে থেকে আমার যেতেই ইচ্ছে করে না। আমার অনেক বেশি ভালো লাগে থ্যামস রিভারের পাশে থাকতে। আর এই ব্রিজটা বেসিক্যালি বিল্ট হয়েছিল 1894-এ। এটা অ্যাকচুয়ালি মুভেবল ব্রিজ অ্যান্ড নন গথিক স্টাইলে এটা বিল্ড করা হয়েছিল। এটার আর্কিটেক্ট ডিজাইন অনেক নাইস, এবং বলতে গেলে এটা দেখতে শত শত লোক এভরিডে এখানে আসে। আর এই থ্যামস রিভারে মানুষ প্রপোজ করে, অথবা এখানে ওয়েডিং হয়। ওয়েডিং ফটোশ্যুটের জন্য এটা অনেক ফেমাস, এবং ওই দিনও আমরা দেখেছিলাম অনেকগুলো ওয়েডিং ফটোশ্যুট হয়েছিল এই থ্যামস রিভারের পাশে। এছাড়াও আরেকটা কথা না বললেই নয়, এখানে টুরিস্টরা কিন্তু দেখতে আসে এই টাওয়ার ব্রিজটার একটা মেইন অ্যাট্রাকশন হলো এটা সামটাইমস দুই ভাগ হয়ে যায় যখন বড় বড় শিপগুলো আসে। সেটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আমিও জাস্ট একবারই দেখতে পেয়েছিলাম, আমার অনেক ভালো লেগেছিল। আজকেও আমি ওয়েট করছিলাম যদি দেখতে পারি, বাট আজকে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত এটা হয়নি। বাট ইটস ওকে, মেবি নেক্সট টাইম দেখবো। সো আমরা অনেক ছবি, সিঙ্গেল, ডাবল, গ্রুপ পিক তুলে আমাদের সারা দিনটাকে ক্যাপচার করে রেখেছি। এই তো শ্রেষ্ঠা আর ওর মামি ড্যাডির সাথে টাওয়ার ব্রিজে বেড়াতে এসে আজকে আমাদের অনেক বেশি আরও ভালো লেগেছে, ওদেরও অনেক বেশি ভালো লেগেছে। আমরা অনেক মেমোরি ক্রিয়েট করেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন শেষ আরও কিছু যাওয়ার সময় ফুটেজে নিয়ে নিলাম। আমার তো ছবি তোলা শেষ হয়ই না, সো আমি ছবি তুলতেই আজকে শেষ করব আমার টাওয়ার ব্রিজ ব্লগ। আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আর সবাই আমার জন্য অনেক আশীর্বাদ করবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই।